হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। শয়তান রাকেশের নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। আজকের থেকে তোমরা নতুন নতুন আপডেট পেতে চলেছো, চলো সাথে থাকো। আজকে যাচ্ছি আমি, আমার ভাগ্নি খুব অসুস্থ, হসপিটালে ভর্তি, তাকে দেখতে। অনেক দূরে, 2 ঘন্টা পর যেতে হবে, তাকে দেখতে যাচ্ছি। চলো সাথে থাকো, দেখো কি হয়। এইদিকে তোমাদের বৌদি এই যে হাসতে হাসতে যাচ্ছে, এদিকে এই যে আমার ছোট বোনও বসে আছে, সে দেখছিল। টুনটুনি ভাই এখানে আবার দাঁড়িয়ে অপেক্ষা করছে আমাদের জন্য, আমাদেরকে বাস স্ট্যান্ডে আগায় দিয়ে আসবে। আমার ভিডিও করা দেখে ওরা দুইজনই হাসছিল, কারণ প্রথম প্রথম ক্যামেরার সামনে পড়েছে। এইদিকে আবার রাস্তার অবস্থা খুবই খারাপ, কারণ গ্রামের রাস্তা, আর এই নদীটা পার করেই শহরে যেতে হয়। গ্রামের তোমার ব্রিজের এপার থেকে গ্রাম, ওপার থেকে শহর চালু। তো এই ব্রিজ পার করেই অল্প একটু, বেশি দূর না, 2-3 মিনিট লাগে শহরে যেতে। দোকানটা বুঝি বেড়াইছিল ওগুলো যে নবাব, দোকান কোনোদিন খোলে কোনোদিন খোলে না। এখানে আবার রেশন দিচ্ছে, তাই অনেক লোক দাঁড়িয়ে আছে রেশন নেওয়ার জন্য। এই মহাশয় আবার সাইড না দিয়ে মুখের দিকে তাকাচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। এখন বাস স্ট্যান্ডে গিয়ে আমরা গাড়িতে উঠবো। এটা হচ্ছে কুচবিহার সরকারি বাস স্ট্যান্ড। এখান থেকেই আবার পাশেও আবার বেসরকারি বাস স্ট্যান্ড আছে। তো 2টা বাস স্ট্যান্ড পাশাপাশি, আমরা সরকারি বাস স্ট্যান্ডে যাচ্ছি। সরকারি বাসে করে যাব আমরা। এদিকে গাড়িতে উঠে পড়েছি আমরা, একটু পরে গাড়ি ছাড়বে, দেখা যাক কখন গাড়ি ছাড়ে। এই তো গাড়ি ছেড়ে দিয়েছে, গাড়ি যাচ্ছে। এখানে জ্যাম ছিল প্রচুর, তো গাড়িটা আস্তে আস্তে যাচ্ছে। এখন গাড়িটা একটু স্পিড করলো। এই পাশেই ভি-মার্ট শপিং মল। এটা হচ্ছে কুচবিহার বাস স্ট্যান্ড চৌপতি। এখানে প্রচুর জ্যাম লাগে, প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জ্যাম থাকে একদম। তো হাসপাতালে আমরা পৌঁছে গেছিলাম, এখন এখানে বসে একটু রেস্ট করছি। ছায়া ছিল এখানে, অনেক লোকজনও বসেছিল। এখন ভিতরে যাব আমরা, ভিতরে গিয়ে দেখব কোথায় আছে আমার ভাগ্নি। তো চলো ভিতরে যাই আমরা। এটা হচ্ছে জরুরি বিভাগ বা এমার্জেন্সি গেট, এদিক দিয়েই আমরা ভিতরে ঢুকবো। হাসপাতালের ভিতরে অনেক লোকজন যাতায়াত করছে। গ্রামের হসপিটাল, তবুও ভিড় আছে অনেক অনেক, যেহেতু এটা উপজেলা হসপিটাল, ভিড় আছে, তবে বেশি একটা ভিড় নাই। শহরের হাসপাতালের থেকে একটু কম ভিড় এখানে। তো এখানে আমরা প্রায় দোতলায় উঠে গেলাম আমরা। এখন এই তো বাচ্চাদের ওয়ার্ডের সামনে আছি। এখানে মহিলাদেরকেও রাখা হয়েছে, মহিলা, বয়স্ক
বয়স্ক মহিলা, ছোট ছোট বাচ্চা এবং মেয়েরা। এই যে আমার ভাগ্নি শুয়ে আছে এখানে, খুবই ক্যাচাল করছিল, কান্নাকাটি করছিল খুবই। তো দিদি ওকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করছে ওকে। যেহেতু ওর ডায়রিয়া হয়েছে তাই ও বারবার পটি করে দিচ্ছিল। এখন ওকে পরিষ্কার করানো হচ্ছে, পরিষ্কার করিয়ে ওকে ঘুম পাড়ানো হবে। তো আমরা একটু পরেই চলে যাব। তো গাইস, এখন ফেরার পালা, বাড়ি ফিরছি এখন, খুবই ক্লান্ত। গাড়ি ছেড়ে দিয়েছে এখানে, আমরা ফিরতেছি। তো ওইদিকে আবার ভাইকে ফোন করেছি, ভাই আসবে, ভাই এসে আমাদেরকে নিয়ে যাবে। এখানে সামনেই দেখতে পারবে বড় একটা হনুমান ঠাকুর দাঁড়িয়ে আছে, বিশাল বড়, অনেক বড়। এই যে দেখো এখানে, দেখো কত বড় হনুমান ঠাকুর। তো আমরা গাড়ির থেকে নামলাম, পায়ে হেঁটে যাচ্ছি। ভাই ওদিকে দাঁড়িয়ে আছে আমাদেরকে নেওয়ার জন্য। গ্রামে বাড়ি আমাদের, ফাঁকা ফাঁকা বাড়ি, তার মধ্যে মাঠঘাট, মানে এই যে এইটা আমাদের গলি, সামনেই এসে গেছি। এই গলিতে ঢুকবো, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। এদিকে সবাই গরু, ছাগল, মুরগি সবই চাষ করে, মানে পালন করে। এই যে দেখতে পাচ্ছেন ছাগল, মুরগি। হ্যাঁ, এই তো আমাদের বাড়ি এসে গেছে। এই যে গরু। তো ওই তো ডান দিকে ফাঁকায় আমার বাড়ি, ফাঁকায় এক জায়গায় আমার বাড়ি ডান দিকে। এটা আমার ছোট কাকার বাড়ি। ওই তো আমাদের বাড়ি এইটা। তো এসে গেছি বাড়ি। আজকে ভিডিও এতটুকুই, কালকে আবার আসছি নতুন ভিডিও নিয়ে। আবার নতুন ভিডিওতে দেখা হবে। গুড বাই।